আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত যারা, তাদের মধ্যে ইমানের সংজ্ঞা নিয়ে যে মতবিরোধ, সেটা হচ্ছে দেখা যায় যে ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আউজাঈ, ইসহাক ইবনে রাহওয়াই, আহলুল জাহির, আহলুল মদিনা, এমনকি মুতাকাল্লিমিনদের কাছে তাদের কি হচ্ছে যে ঈমান ইকরারুম বিল লিসান ওয়াল আমল বিল আরকান ওয়া তাসদীকুম বিল জানান, এই তিনটা বিষয় নিয়ে ঈমান গঠিত। এবং এটাই হচ্ছে জমহুর আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের কথা। কেবলমাত্র ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, কেবলমাত্র ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে যদি বিষয়টা সঠিকভাবে তার থেকে যারা বর্ণনা করছেন যদি বর্ণিত হয়ে থাকে, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর অভিমত হলো যে ঈমান হলো অন্তরের বিশ্বাস এবং মুখের স্বীকারোক্তি, মুখের কথা, এই দুইটা নাম। অর্থাৎ তিনি ঈমানের সংজ্ঞা থেকে আমলকে বাদ দিছেন। যদি এই কথাটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে এই দাবিটা যদি বিশুদ্ধভাবে বর্ণিত হয়ে থাকে, তাহলে এই বিষয়টাকে আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রতি মনসুব করব, নিসবত করব। তবে হ্যাঁ, হানাফিয়ুনদের যারা নিজেকে আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী বলে দাবি করেন, তাদের সুস্পষ্ট কথা হচ্ছে, অভিমত হলো যে ঈমান অন্তরের বিশ্বাস আর মুখের স্বীকারোক্তি, কেবল এই দুইটা বিষয়ের নাম। তারা আমলকে ঈমানের অন্তর্ভুক্ত বলে দাবি, মূল ঈমানের অন্তর্ভুক্ত বলে মনে করেন না। হানাফিয়ুনদের অভিমত হলো যে আমল এটা মূল ঈমানের অন্তর্ভুক্ত বিষয় না। মূল ঈমানের অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে দুইটা, একটা হচ্ছে অন্তরের বিশ্বাস আর মুখের কথা। এটাই হচ্ছে জমহুর হানাফিয়ুনদের অভিমত, জমহুর হানাফিয়ুনদের অভিমত। আর কিছু সংখ্যক হানাফিরা, এবং এই কথাটাও ইমাম আবু হানিফা থেকেও নাকি এরকম একটা বর্ণনা রয়েছে, যদি এই বর্ণনাটা বিশুদ্ধ হয়ে থাকে, যদি এই কথাটা বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়ে থাকে, তাহলে বলা যাবে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এক বর্ণনা হচ্ছে যে ঈমান হলো কেবল, মানে মূল ঈমান হলো কেবল অন্তরের বিশ্বাসের নাম। আর এই দাবিটা হচ্ছে মাতুরিদি সম্প্রদায়ের দাবি হচ্ছে তাই, যে ঈমান কেবল অন্তরের বিশ্বাসের নাম। এই হলো ঈমান সম্পর্কে বা ঈমানের সংজ্ঞা সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের, যাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত বলা হয়, তাদের মধ্যে যে ইখতিলাফ, এই ইখতিলাফ হলো এইটুকু। বিষয়টা এই বিষয়টা এটা খুবই জটিল একটা বিষয়। হানাফিয়ুনদের সাথে অন্যান্যদের, আহলুস সুন্নাহর অন্যান্যদের যে ইখতিলাফ, যে সমস্ত বিষয়গুলো নিয়ে, এর মধ্যে অন্যতম একটা প্রধান বিষয় হলো এই ইখতিলাফ। এখানে দেখা যায় যে এই মাসআলাটাকে কেন্দ্র করে নিজেকে আহলুস সুন্নাহর অনুসারী বলে দাবিদার অনেকে অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলেন।
এই বাড়াবাড়িটা হয় যে মাসআলাটাকে সঠিকভাবে না বোঝার কারণে। ওনারা ইনসাফ কায়েম করতে পারেন না, বরং জুলুম করে ফেলেন। সেই জুলুমটা কিভাবে আমরা দেখি, যে যখন আহলুস সুন্নাহর দাবিদাররা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মুরজিআ বলে ফতোয়া দেন, সুবহানাল্লাহ, এটাই হচ্ছে জুলুম। এটা হচ্ছে জুলম। আর এই ফতোয়া দেয়াটা যারা দিচ্ছেন বা যারা এরকম বলছেন, এরা নিজের অজ্ঞতার কারণে কিংবা ইমাম আবু হানিফা বা হানাফিয়ুনদের দাবিটা সঠিকভাবে না বোঝার কারণে তারা এরকম করছেন। যে ইমাম আবু হানিফাকে মুরজিয়া, হানাফিয়ুনরা মুরজিয়া, এই কথাগুলো, এটা হচ্ছে সাধারণভাবে ঢালাওভাবে এই কথাটা বলা, এটা আদাল না, এটা আদলের খেলাফ কাজ হচ্ছে, এটা কোনোভাবেই ঠিক না। এমনকি অনেক তুল্লাবুল ইলমরা এই বিষয় নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলেন। আমি এই বিষয়টা বলছি এই কারণে, যে কোনো বিষয়ে কোনো ব্যক্তি সম্পর্কে বা তার কথাগুলো ভালোভাবে না বুঝে না শুনে ফতোয়া দেয়া, এই মানসিকতা, এটা খুবই বাজে একটা মানসিকতা, খুব বাজে একটা মানসিকতা। আপনি কারো সম্পর্কে কিংবা কোনো সম্প্রদায় সম্পর্কে, বিশেষ করে কোনো ব্যক্তি বিশেষ সম্পর্কে যখন আপনি কিছু বলতে যাবেন, এখানে অবশ্যই এনাফ তাহকিকের দরকার আছে, অনুসন্ধান, যাচাই বাছাই এবং তার বক্তব্যটা ভালো করে বোঝা, এগুলো অবশ্যই প্রয়োজন। নতুবা এই কাজগুলো না করে, অর্থাৎ বিষয়টাকে ভালোভাবে জাস্টিফাই না করে, না বুঝে যদি কিছু বলা হয়, তাহলে সে যেই হোক তার সম্পর্কে কিছু বলা, এটা হবে জুলম। এবং এর জন্য অবশ্যই আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হিসাব দিতে হবে, এর জবাব দিতে হবে। ইমাম আলবানী রাহিমাহুল্লাহকে ইরজার ওনার উপরে ইরজার অভিযোগ দেওয়া হয় যে উনি মুরজিয়া, সুবহানাল্লাহ। এবং আরও আশ্চর্য লাগে, যেমন দেখা যায় যে অনেক সকল তালিবুল ইলম এই একটা মাসআলা নিয়ে আমার কাছে খুব আমি সুবহানাল্লাহ, এত খারাপ লাগে যে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ যেমন ওই যে হিজাবের বিষয়ে যে মুখ ঢাকা ওয়াজিব না, এই বিষয় নিয়ে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ দলিলের ভিত্তিতে, ওনার কাছে যে দলিলগুলো রয়েছে বা যে দলিলগুলোকে উনি যেভাবে বুঝেছেন, সেই দলিলগুলো কোরআন এবং সুন্নাহর দলিলের আলোকে তিনি যে ফতোয়া দিয়েছেন, সেই ফতোয়াকে কেন্দ্র করে অনেক মিসকিনরা ইমাম আলবানী রাহিমাহুল্লাহকে সম্বোধন করতেছে আর রাজুল। মনে হয় যে ইমাম আলবানী রাস্তার একটা লোক। আল্লাহুল মুস্তাআন। মুয়াজানা কোথায়? ইমাম আলবানী রাহিমাহুল্লাহ উনি ভুল করতে পারেন, তার ভুল হতে পারে, তার ইজতিহাদে ভুল হতে পারে, উনি নবী না, ওনার কাছে ওয়াহি আসে না। একজন মুস্তাহিদ ভুল করলেও উনি এর জন্য রিওয়ার্ড পাবেন।
এবং উনি যে কথাগুলো উনি যে দাবি উত্থাপন করছেন সেই দাবিটা একদম বেদলিল না, উনি দলিল সামনে রেখে এরপরে কি বলছেন, কথা বলছেন। কিন্তু তারপরে যে এই যে ইমাম আলবানির এই ফতোয়ার কারণে উনি একদম মুসলিম সমাজকে বেহায়া বানাই দিয়েছেন। হ্যাঁ, নারীরা তার তার ফতোয়া পেয়ে একদম উচ্ছ্বসিত হয়ে গেছে, তারা খুব খুশি যে এখন ফতোয়া পেয়ে গেছে, তারা মুখ খোলা রাখতে পারে। এই রাজুল মুসলিম সমাজে বেহায়াপনা কি করে দিছেন, আল্লাহুল মুস্তাআন। এই মিসকিনদের কথাগুলো শুনলে মনে হয় যে এগুলা যে ইমাম আলবানী উনি তো যেমন যেমন রাস্তার একটা লোক নিয়ে তারা কথাবার্তা বলতেছে, তারা কি জবাব দেবে একজন আহলে ইলমের শানে, যিনি হাদিসের এত এত খেদমত করে গেলেন, যিনি ইলমে দ্বীনের পিছনে তার জীবনের উল্লেখযোগ্য সময় ব্যয় করলেন, আমাদের জন্য ইলমের অনেক বিষয়গুলো আমাদের জন্য সহজ করে দিয়ে গেলেন। তার কাছে মুসলিম এই যে এই বর্তমান সময়ের মুসলিম উম্মাহ যার কাছে ঋণী ইলমের দিক থেকে, তার সম্পর্কে এরকম কথা বলা হচ্ছে। এদের থেকে এই রকম কথাবার্তা যারা বলে, এদের থেকে বড় মিসকিন আর কে হতে পারে। কথা বলার আদব তো শিখতে হবে। একজন মানুষকে মূল্যায়ন করার তাকে পরিমাপ কিভাবে করতে হয়। আপনি তার একটা ভুল দেখলেন এবং তার জীবনের সব ভালো কাজগুলোকে আপনি ভুলে গেলেন, এবং সেটা যে ভুল এটা বুঝলেন কিভাবে আপনি? কারণ উনি তো বেলা দলিল কোনো কথা বলেননি। ইজতিহাদে যদি তার ভুল হয় তারপরেও তো তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রিওয়ার্ড পাচ্ছেন, তাহলে আপনি কথা বলার কি? হ্যাঁ, অবশ্যই আমাদের মানহাজে এই বিষয়টা সুস্পষ্ট যে আমরা ভুলকে ভুল বলবো, সত্যকে সত্য বলবো, বাতিলকে বাতিল বলবো। যেটা ভুল সেটা ভুল, সেটা আমার ইমাম করুন অথবা যার ইমামই করুন, ভুলকে আমরা ভুল বলবো, এটাই হচ্ছে আমাদের মানহাজ। কিন্তু তাই বলে আমাদের মানহাজকে এইটুকু যে আমরা একজন রাজুলকে তৌহিন করব, তার শান থেকে একদম নিচে নামায় ফেলবো তার একটা ভুলের কারণে, ইজতিহাদি ভুলের কারণে। যাকে আমাদের কিবারুল উলামারা আল মুহাদ্দিস আল ইমাম আর শেখ বলছেন, ওই জায়গাতে একটা যাকে বলা হবে ও আসলে রাস্তার একটা ছেলে, সে বলতেছে কি আর রাজুল নাসির উদ্দিন। এগুলা কোথা থেকে শিখছে এই মিসকিনরা? মানুষকে তার একটা কাজ দিয়ে আপনি পরিমাপ করতে পারবেন না, ওজন করতে হবে সার্বিকভাবে তাকে বিশ্লেষণ করে। একজন মানুষ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ব্যতীত অন্য কেউ মাসুম না, সবার মধ্যে ভুল ত্রুটি আছে। সেই দৃষ্টিতে যদি আপনি তাকে বিবেচনা না করেন, তার সম্পর্কে কোনো মন্তব্য করা, তার সম্পর্কে কথা বলার ক্ষেত্রে যদি এই বিষয়গুলোকে তার সার্বিক বিষয়টাকে যদি বিবেচনায় না আনা হয়, তাহলে তার একটা বিষয় নিয়ে দেখেই যদি আপনি কথা বলতে শুরু করেন, তাহলে এটা হবে জুলুম, তার প্রতি জুলুম, এবং এর জন্য ইয়াউমাল কিয়ামা আল্লাহর সামনে আপনাকে জবাবদিহি করতে হবে। যাই হোক, বিষয়টা আমার আলোচনা বিষয় এটা না। এই ইমাম আলবানী রাহিমাহুল্লাহর উপরে ইরজার হুকুম, এই যে হাদ্দাদিয়নরা এবং আরও অন্যান্যরা, এমনিভাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে উপরে ইরজার হুকুম, এটা দেওয়ার আগে অবশ্যই খুব ভালো করে মাসআলাটা জানতে হবে। যারা এটা দিয়েছে বা দিয়ে থাকে, বা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে এরকম কথাবার্তা বলে থাকে, হানাফিয়নদেরকে ঢালাওভাবে, আপনি এই মাসআলাতে তারা কতটুকু তাদের ইরজা করছে কিনা না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলছেন, এই বিষয়গুলো না জেনে এইভাবে বলা আদলের খেলাফ। এটা আদলের খেলাফ, এটা ঠিক না। এই ইরজার হুকুম সম্পর্কে বা এই যে কাউকে মুরজিআ বলার আগে আমরা প্রথমত যে ইরজা বা মুরজিআ কারা,
মুরজিয়াদের দাবি, প্রকৃত মুরজিয়া কারা, তাদের দাবি কি, আর হানাফি যাদেরকে মুরজিয়া বলা হচ্ছে বা বলছেন ওনারা, ওনাদের দাবি কি? এই দুইটা দাবি কি এক, না এই দুইটা দাবির মধ্যে পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য আছে। সেই পার্থক্যটুকু আমাদেরকে নির্ণয় করতে হবে। আকীদা, ইমানের বিষয়ে আমরা জানলাম যে ওনাদের হানাফিয়নদের একটা অংশ, বেশিরভাগের অভিমত হচ্ছে ইমান হচ্ছে কথা, মুখের স্বীকারোক্তি এবং অন্তরের বিশ্বাস, এই দুইটার নাম। তাদের কিছু অংশের, যেমন মাতুরিদি, তাদের আকীদা হচ্ছে যে ইমান কেবল অন্তরের বিশ্বাসের নাম। এখন আমরা শুরুতে বলছিলাম যে কারো সম্পর্কে কোনো অভিমত দেওয়ার আগে অবশ্যই বিষয়টাকে ভালো করে জাস্টিফাই করা, এটা ওয়াজিব। নতুবা তার প্রতি যেটা বলা হবে ওইখানে হয় ইফরাত হবে, নতুবা তাফরিত হবে, হয়তো গুলু হবে, নতুবা তাকসির হবে, এবং এই দুইটাই হচ্ছে জুলুম। হানাফিয়নদের এই আকীদার কারণে তাদের উপরে যে ইরজার অভিযোগ আনা হয়, এই ইরজা কি? ইরজা বা ইরজা শব্দটা আরজা ইউরজিউ থেকে, যে কোনো কিছুকে প্রলম্বিত করা, বিলম্বিত করা, দেরি করা, লেট করা, পরে আনা। ওই জায়গা থেকেই এই অর্থে মুরজিআ বলা হয় যে যারা ইমান থেকে আমলকে পৃথক করেন, যারা ইমানের মধ্যে আমলকে আনেন না, ইমানের পরে আমলকে আনেন। মুরজিআ শব্দটাকে বিশ্লেষণ করলে এই একটা অর্থ পাওয়া যায়, কোনো কিছুকে প্রলম্বিত করা, বিলম্বিত করা, কিংবা পরে আনা। যেহেতু যারা মূল ইমানের আমলকে মূল ইমানের অংশ মনে করেন না, বরং বলেন যে ইমান হচ্ছে তসদিক, অন্তরের বিশ্বাস, আর মুখের কথা, আমল হচ্ছে পরে। এই পরে বলার কারণে তাদেরকে বলা হয় শাব্দিক অর্থে তাদেরকে মুরজিআ, তারা হচ্ছেন মুরজিআ। মুরজিআ আরেকটা হয় রাজা থেকে হতে পারে মুরজিআ, যে তারা আশাবাদী। আশাবাদী কোন অর্থে? আশাবাদী এই অর্থে যে তারা মুরতাকিবুল, যে কেউ যদি আমল না করে তাহলে তারা আশা করেন যে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন এবং সে জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হবে না। এই আশা পোষণের কারণে তাদেরকে হয়তো মুরজিয়া বলা হতে পারে, অর্থাৎ রাজা থেকেও মুরজিয়া হতে পারে অথবা ইরজা থেকে মুরজিয়া হতে পারে। কিন্তু মূল বেশিরভাগের অধিকাংশ উলামায়ে কেরামদের কথা হচ্ছে যে এটা ইরজা থেকে, ইমান থেকে আমলকে তাখির করার কারণে তাদেরকে মুরজিআ বলা হয়। এই হচ্ছে শাব্দিক অর্থে এবং পরিভাষাগত অর্থে। শাব্দিক অর্থে এরা হচ্ছে মুরজিআ, যারা এই আকীদা পোষণ করেন। পরিভাষাগতভাবে মুরজিআ কারা, প্রকৃত মুরজিআ কারা এবং তাদের আকীদা কি? প্রকৃত মুরজিআ যারা, তাদের কথা হলো যে ইমান কেবল অন্তরের বিশ্বাসের নাম। ইমান হলো কেবল অন্তরের বিশ্বাসের নাম। তাদের এই দাবি অনুযায়ী যে ইমানটা যেহেতু কেবল অন্তরের বিশ্বাসের নাম, তো সেই হিসাবে তারা মনে করেন যে কেউ যদি কবিরা গুনাহ করে, যেমন ব্যভিচারী, তারপরে চুর, মদ্যপ, ডাকাত, এই ধরনের যত বড় কবিরা গুনাহ, মেজর সিনসগুলো যেগুলো আছে, এগুলা যদি কেউ করে তাহলে সে এর দ্বারা জাহান্নামের শাস্তি ভোগের উপযোগী হবে না।
মানে কবিরা গুনাহের কারণে সে জাহান্নামের শাস্তি ভোগ করবে না। সে জাহান্নামে চিরস্থায়ীভাবে তো দূরের কথা, সাময়িকভাবেও সে জাহান্নামে যাবে না। কারণ তাদের কথা হচ্ছে যে সে মুমিন, অন্তর দ্বারা বিশ্বাস করে আল্লাহকে, এতেই সে মুমিন। আর মুমিন কখনো জাহান্নামে যেতে পারে না। যতই কবিরা, যত গুনাহ করুক না কেন, সে কখনো এক মুহূর্তের জন্য জাহান্নামে যাবে না। তো তাদের কথা হলো যে যত মাসিয়া বা যত নাফরমানি হোক না কেন, ইমানের কোনো ক্ষতি হবে না, সে মুমিন। চুরি করুক, ডাকাতি করুক, রাহাজানি করুক, ব্যভিচার করুক, কোনো অসুবিধা নেই, সে মুমিন। নাফরমানের কারণে তাদের আকীদা হচ্ছে যে নাফরমানের কারণে ইমান বিন্দুমাত্র হ্রাস পাবে না, এবং কবিরা গুনাহ যদি কেউ করে তাকে ফাসিক বলা যাবে না, বরঞ্চ সে হচ্ছে কামিল মুমিন। এটা হচ্ছে মুরজিআদের কথা, এবং এরাই হলো প্রকৃত মুরজিআ। এই বিষয়টা আপনারা খুব ভালো করে জেনে নেবেন যে মুরজিআ কারা, প্রকৃত মুরজিআদের দাবি বা আকীদা কি। প্রকৃত মুরজিআদের আকীদা হলো যে ঈমান হচ্ছে কেবল কলবের বিষয়, আল ইতিরাফ বিল কলব। অন্তর দ্বারা যদি কেউ স্বীকার করে যে আল্লাহতে বিশ্বাস করে বা ঈমানিয়াতে বিশ্বাস করে, সে মুমিন। এখন সে যদি মানে যত ধরনের কবিরা গুনাহ আছে সবগুলোই যদি সে করে, তারপরেও সে মুমিনই থাকবে, সে এক মুহূর্তের জন্য জাহান্নামে যাবে না। তাকে এমনকি তাকে ফাসিকও বলা যাবে না, তাকে কামিল মুমিন বলতে হবে। এই আকীদা যারা পোষণ করে এরা হচ্ছে প্রকৃত মুরজিআ, এবং তাদের এই আকীদা হচ্ছে একটা সুস্পষ্ট কুফর। এই আকীদা হচ্ছে সুস্পষ্ট কুফর। এই আকীদা হচ্ছে সুস্পষ্ট কুফর, কারণ কোরআন এবং সুন্নাহর সুস্পষ্ট দলিলের বিরোধী কথা হচ্ছে এটা। এখন আপনারা বলেন যে হানাফিয়ুন যারা বা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, উনি কি এরকম কিছু বলছেন কিনা? এখন যদি ঢালাওভাবে বলা হয় হানাফিয়ুনরা মুরজিআ, তাহলে বলতে হবে যে হানাফিয়ুনরা তাদের আকীদা হচ্ছে আকীদাতু কুফর, কুফরি আকীদা। এটা কি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রতি এটা আদল, না তার প্রতি এটা জুলুম? এবং যারা হয়তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী, তাদের প্রতি এটা আদল হবে না এটা জুলুম হবে? আপনি ঢালাওভাবে হানাফিয়ুনরা মুরজিআ, ইমাম আবু হানিফা মুরজিআ, আপনি কি বলছেন সেটা কি আপনি বুঝতে পারছেন? আপনি সাধারণভাবে এই কথাটা তো বলতে পারেন না। হ্যাঁ, যদি কেউ কখনো মিন হাইসুল লুগা, আবিধানিক অর্থে যদি কেউ এটাই বলে তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি যখন ফতোয়া দেন তখন কোনো ফতোয়া তো এটা আবিধানিক অর্থে তো ফতোয়া হয় না, আবিধানিক অর্থে ফতোয়া দেওয়া হয় না। ফতোয়া হয় কের উপরে, পরিভাষাগত কিতে বিষয়ের উপরে। তো প্রকৃত মুরজিআ যারা, তাদের আকীদা হচ্ছে কুফরি আকীদা। যখন তারা বলে যে ঈমান হচ্ছে কেবল মানে অন্তরের বিশ্বাসের নাম, এবং একজন লোক সে যত পাপ করুক না কেন, সে এক মুহূর্তের জন্য সে জাহান্নামে যাবে না, তাকে ফাসিক বলা যাবে না, সে কামিল মুমিন। এবং শুধু তাই না, এদের আকীদা হচ্ছে প্রকৃত মুরজিআ যারা, তাদের আকীদা হচ্ছে যে তার ঈমান এবং আবু বকর, ওমর, উসমানের ঈমান সমান। এমনকি সে বলে যে তার ঈমান এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান সমান ঈমান। সে যেমন কামিল মুমিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কামিল মুমিন, সে ওই রকম সেম কামিল মুমিন। এটা হচ্ছে প্রকৃত মুরজিআদের আকীদা, প্রকৃত মুরজিআদের আকীদা এটা। এবার বলেন যে কোনো আহলুল ইলম, আহলুস সুন্নাতের কোনো আলেম কেউ কি কখনো বলছেন যে ইমাম আবু হানিফা কিংবা
প্রকৃত অর্থে যারা হানাফিয়ুন, প্রকৃত অর্থে হানাফিয়ুন এই কারণে বললাম যে আমাদের সমাজে সকল্ড হানাফিয়ুনদের সংখ্যাই বেশি। সকল্ড হানাফিয়ুনদের সংখ্যা বেশি, যারা নিজেদেরকে ইমাম আবু হানিফার অনুসারী বলে দাবি করে, হানাফি বলে দাবি করে, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উসুল এবং মানহাজ থেকে তারা অনেক অনেক দূরে। তো প্রকৃত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কিংবা প্রকৃত হানাফিয়ুন যারা, তার অনুসারী যারা, তারা কেউ এরকম কথা বলেননি যে কবিরা গুনাহকারীকে ফাসিক বলা যাবে না, কিংবা যারা কবিরা গুনাহ করবে এরা এক মুহূর্তের জন্য জাহান্নামের শাস্তি ভোগ করবে না, হ্যাঁ, কিংবা তারা কেউ এরকম বলেননি যে তাদের ঈমান এবং আবু বকর ওমরের ঈমান সমান। ফাশাত্তানা বাইনা হাউলাই ওয়া হাউলা। হ্যাঁ, যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে এই যে কথা যে ঈমান হচ্ছে অন্তরের বিশ্বাস এবং মুখের স্বীকারোক্তি, এটুকু হচ্ছে মানে মূল ঈমান। কিন্তু তারা আমল, এটা আমলের যে সমস্ত যে বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন সেগুলো পালন করা ওয়াজিব, এবং যেগুলো থেকে নিষেধ করছেন সেগুলো থেকে বিরত থাকা ওয়াজিব, এই বিষয়ে তাদের বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। বরঞ্চ তারা এই বিষয়টাকে নির্দ্বিধায় স্বীকার করেন যে আমল যদিও আসলে ঈমানের অন্তর্ভুক্ত না, অংশ না, কিন্তু ঈমানের জন্য এটা অপরিহার্য, ঈমানের জন্য এটা অপরিহার্য। এবং তারা বিশ্বাস করেন যে যদি কেউ গুনাহ করে তাহলে এর জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে, কেউ যদি কবিরা করে এর জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে। হ্যাঁ, তবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান কাউকে ক্ষমা করে দিতে সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহর সাধারণ নিয়ম অনুযায়ী তাকে শাস্তি ভোগ করতেই হবে। এবং তারা এটাও বলেন যে কবিরা গুনাহকারী ফাসিক। তারা কখনো এইটুকু বলেন যে ঈমান, নূরে ঈমান, তারা কথাটাকে এইভাবে বলেন যে নূরে ঈমান, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে ঈমানের নূর যে পরিমাণ ছিল, অবশ্যই তার পরবর্তী অন্য কারোর মধ্যে ঈমানের নূর সেই পরিমাণ না, বরং এর থেকে অনেক অনেক কম। তো মূল কথা হচ্ছে যে তারা এটাও বিশ্বাস করেন যে ঈমানের নূর এটা হ্রাস এবং বৃদ্ধি পায়। তারা কখনো এরকম দাবি করেননি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমান ওমরের ঈমানের মতো অন্যান্য মানুষের ঈমান, তার ঈমান। তো আলা কুল্লি হাল, আমি ওই আলোচনাকে কি করে নেই, আজকের আলোচনা আমি এখনই সংক্ষিপ্ত করতে চাচ্ছি ইনশাআল্লাহ। তো এখানে দুইটা বিষয়, প্রকৃত মুরজিআ যারা, তাদের আকীদা হচ্ছে কুফরি আকীদা, যেটা কোরআন এবং সুন্নাহর আকীদা বিরোধী। আর বাকি হানাফি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বা হানাফিয়ুনদের যে আকীদা, যেটা এই আকীদাটা এটা হচ্ছে যেহেতু তারা ঈমান, হ্যালো, নাম, খায়রান ইনশাআল্লাহ, আল্লাহ বারিক ফিক। নাম, তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বা হানাফিয়ুনদের যে আকীদা, যেটা ঈমানের বিষয়, সংজ্ঞা বিষয়, যদিও এইটা বাহ্যিক মানে শাব্দিক অর্থে এখানে তারা ঈমানকে, আমলকে প্রলম্বিত করতেছেন ঈমান থেকে, সেই অর্থে, অর্থাৎ শাব্দিক অর্থে এটাকে যদিও ইরজা বলা হয়, কিন্তু শরীয়তের পরিভাষায় সেটা ইরজা না। আর যদি সেটা ইরজাও হয় তাহলে সেই ইরজা, এটা এই আকীদা, এই আকীদাটা সুস্পষ্ট কোনো কুফরি আকীদা না। এটাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো আলেম এটাকে কুফর বলেননি, এই আকীদাকে কুফর বলেননি।
পক্ষান্তরে প্রকৃত মুরজিআ যারা, তাদের যে আকিদা, সেই আকিদাটা কুফর। এই বিষয়ে আহলুস সুন্নাহ কারোর মধ্যে কোনো নেই, দ্বিমত নেই। কারণ তাদের বক্তব্য কোরআন এবং সুন্নাহর সুস্পষ্ট দলিলের সম্পূর্ণ বিপরীত। এই জায়গাতে আমাদেরকে অবশ্যই আদল কায়েম করতে হবে যে যদিও হানাফিয়ুনদের তাদের আকিদা, ইমান সম্পর্কে, ইমানের সংজ্ঞা বিষয়ে তাদের যে আকিদা, এটা যদিও শাব্দিক অর্থে এখানের মধ্যে ইরজা পাওয়া যাচ্ছে, কিন্তু সেই ইরজাটা এই পর্যায়ে না যাতে এটা, এই আকিদাটা কুফর হিসাবে গণ্য হয়, এরকম না। যদিও এর সাথে আরো অনেকগুলো অনেক ব্যাখ্যা আছে, কিন্তু কমপক্ষে অবশ্যই এই আকিদা পোষণ করতে হবে যে ইমানের সংজ্ঞা বিষয়ে হানাফিয়ুনদের যে মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে আকিদা, সেই আকিদাটা কোন আকিদার মধ্যে কোনো কুফর নেই। এবং মুরজিআ, প্রকৃত মুরজিআদের আকিদা এবং হানাফিয়ুনদের আকিদার মধ্যে অনেক অনেক পার্থক্য রয়েছে। এই বিশ্বাসটুকু রাখতে হবে এবং এই কথা স্বীকার করতে হবে। যদি আমরা প্রকৃত মুরজিআ এবং হানাফিয়ুনদের, মুরজিআদের আকিদা এবং হানাফিয়ুনদের আকিদা যদি একাকার করে ফেলি এবং তাদের উভয়কে যদি আমরা এক চোখে দেখি, তাহলে সেটা হবে আদলের খেলাফ। এটা ঠিক না।